বাড়িতে জনগণনা কর্মী আসলেই ভুলেও এই 8টি ভুল কখনোই করবেন না। আপনার সামান্য একটি ভুল সিদ্ধান্তের কারণে চিরতরে বন্ধ হয়ে যেতে পারে সরকারি রেশন, পেনশন বা জরুরি সুযোগ সুবিধা। এমনকি পৈতৃক সম্পত্তি ও নাগরিক সংক্রান্ত নথিপত্র নিয়েও পড়তে পারেন আইনি জটিলতায়। আজকের এই ভিডিওতে আমি জানাবো এমন 8টি মারাত্মক ভুলের কথা যা এড়িয়ে না চললে আপনিও আপনার পুরো পরিবার পড়তে পারেন চরম বিপদে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন জনগণনায় ভুলেও 8টি ভুল করবেন না, বন্ধ হতে পারে সরকারি সুবিধা এমন একটি গাইডলাইন। এখানে প্রথমেই বলা হয়েছে ভুল বা অসত্য তথ্য প্রদান করা। জনগণনার সময় পরিবারের মোট সদস্য, বয়স, বৈবাহিক অবস্থা কিংবা উপার্জনের উৎস নিয়ে কোনো ধরনের কাল্পনিক বা অসত্য তথ্য দেওয়া একদম উচিত নয়। সাধারণ মানুষের মধ্যে একটি ভুল ধারণা কাজ করে যে আয়ের বিবরণ কম দেখালে বা চাকরির তথ্য গোপন করলে সরকারি বিনামূল্যের রেশন, স্বাস্থ্য বা আর্থিক ভাতা বহাল থাকবে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। সেন্সাস অ্যাক্ট 1948-এর সেকশন 11 অনুযায়ী আইনত যে প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক, সেখানে ইচ্ছাকৃতভাবে মিথ্যা উত্তর দেওয়া বা উত্তর দিতে অস্বীকার করা শাস্তিযোগ্য হতে পারে। তাই জনগণনার সময় নিজের জানা অনুযায়ী সঠিক ও সত্য তথ্য দেওয়াই সবচেয়ে নিরাপদ। গণনাকারীর পরিচয়পত্র যাচাই না করে তথ্য দেওয়া। আপনার দরজায় এসে কেউ জনগণনা কর্মী দাবি করলেই সঙ্গে সঙ্গে ঘরের ব্যক্তিগত বা গোপনীয় তথ্য তার হাতে তুলে দেবেন না। প্রথমে গণনাকারীর পরিচয় যাচাই করুন। সেন্সাস রুল অনুযায়ী এনুমারেটর হলেন সেন্সাস অ্যাক্টের অধীনে নিযুক্ত একজন কর্মকর্তা। তথ্য দেওয়ার আগে তার সরকারি পরিচয়পত্র ও পরিচয়ের প্রমাণ যাচাই করে নিন। মনে রাখবেন, ব্যাংকের পিন, সিবিবি, এটিএম পিন বা অন্যান্য ওটিপি এর মতন গোপন আর্থিক তথ্য কাউকে দেওয়া উচিত নয়। কোনো ব্যক্তি জনগণনার নামে টাকা বা এমন কোনো গোপন তথ্য চাইলে সতর্ক থাকুন। অফিসিয়াল নথির সঙ্গে বানান ও তথ্যের গরমিল রাখা। আপনার আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট বা রেশন কার্ডে আপনার ও আপনার পরিবারের সদস্যের নামের বানান, পিতার নাম এবং জন্ম তারিখ যেভাবে লেখা আছে, তথ্য দেওয়ার সময় সঠিক বানান ও তথ্য যাচাই করে বলুন, বা গণনাকারীকে সঠিক বানান না বুঝিয়ে দিয়ে ভুল তথ্য ইনপুট করান। ভুল তথ্য বা বানানের গরমিল ভবিষ্যতে বিভিন্ন সরকারি নথি যাচাইয়ের সময় সমস্যার কারণ হতে পারে। তাই তথ্য নথিভুক্ত করার আগে প্রতিটি নাম, জন্ম তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ভালোভাবে মিলিয়ে নিন। পারিবারিক প্রধান ও সম্পর্কের ভুল বিবরণ দেওয়া। ফর্মে পরিবারের প্রধানকে এবং তার সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যের সঠিক সম্পর্ক, যেমন পুত্র, কন্যা, নাতি, জামাতা, স্ত্রী বা দত্তক সন্তান সঠিকভাবে জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যের সম্পর্কে তথ্য ভুলভাবে দেওয়া উচিত নয়। ভুল তথ্য ভবিষ্যতে বিভিন্ন সরকারি রেকর্ড বা নথির সঙ্গে তথ্য যাচাইয়ের সময় অসঙ্গতি তৈরি করতে পারে। তাই পরিবারের প্রত্যেক সদস্যের তথ্য সঠিকভাবে যাচাই করে দিন। স্থায়ী ঠিকানা বনাম বর্তমান ঠিকানা বিভ্রান্তি। কাজের সূত্রে, পড়াশোনা বা ব্যবসার কারণে স্থায়ী বাড়ি ছেড়ে অন্য শহর বা রাজ্যে ভাড়া বাড়িতে বসবাস করছেন, তাদের জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ। সার্ভে চলাকালীন আপনার বর্তমান বসবাসের ঠিকানা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে স্থায়ী ঠিকানার তথ্য স্পষ্টভাবে ও সঠিকভাবে জানান। ঠিকানার সম্পর্কে ভুল তথ্য দিলে ভবিষ্যতে বিভিন্ন সরকারি রেকর্ডে অসঙ্গতি তৈরি হতে পারে। একই ব্যক্তির তথ্য একাধিক জায়গায় ভুলভাবে নথিভুক্ত না হয় সেদিকেও বিশেষভাবে খেয়াল রাখুন। বন্ধ হয়ে যাওয়া বা নিষ্ক্রিয় মোবাইল নম্বর নথিভুক্ত করা। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার রয়েছে এবং সেলফ এনুমারেশনের মতো সুবিধাও রয়েছে। সার্ভের সময় যদি মোবাইল নম্বর দেওয়া প্রয়োজন হয়, তাহলে সচল ও নিজের নিয়ন্ত্রণে থাকা মোবাইল নম্বর ব্যবহার করুন। ভুল বা বন্ধ নম্বর দিলে ভবিষ্যতে কোনো ভেরিফিকেশন, সংশোধন বা অনলাইন পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই মোবাইল নম্বর দেওয়ার আগে সেটি সঠিকভাবে লিখুন এবং একবার যাচাই করে নিন। সার্ভের সময় বাড়িতে না থাকা বা তথ্য দিতে সরাসরি অস্বীকার করা। গণনাকারী যখন আপনার এলাকায় আসবেন, তখন বাড়ির দায়িত্বপ্রাপ্ত সকল সদস্য অনুপস্থিত থাকলে বিষয়টি হালকাভাবে নেবেন না। গণনাকারী এলে সহযোগিতা করুন এবং প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রদান করুন। আপনি যদি সেই সময় বাড়িতে না থাকেন, তাহলে পরবর্তী ভিজিটের বিষয়ে গণনাকারীর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য জেনে নিন। তবে শুধুমাত্র কোনো একটি সময় বাড়িতে না থাকার কারণে আপনার বা আপনার পরিবারের নাম স্বয়ংক্রিয়ভাবে নাগরিকের তালিকা থেকে বাদ পড়ে যাবে, এমনটা দাবি করা ঠিক নয়। তথ্য মিলিয়ে না নিয়ে ফাইনাল সাবমিট করা। আজকাল জনগণনার সময় বিভিন্ন তথ্য ডিজিটাল পদ্ধতিতে নথিভুক্ত করা হচ্ছে। তাই গণনাকারী আপনার কথা শুনে স্ক্রিনে কি তথ্য লিখছেন তা ফাইনাল সাবমিট করার আগে ভালোভাবে যাচাই করে নিন। আপনি নিজে টাইপ করতে না পারলেও পরিবারের অন্য কোনো সদস্যকে দিয়ে প্রতিটি তথ্য মিলিয়ে নিন। আপনি যদি অনলাইনে সেলফ এনুমারেশন ব্যবহার করেন, তাহলে সাবমিট করার আগে নাম, পরিবারের সদস্য সংখ্যা, ঠিকানা এবং অন্যান্য তথ্য ভালোভাবে রিচেক করুন। ভুল তথ্য জমা দেওয়ার আগে যাচাই করে নেওয়াই সবথেকে নিরাপদ। গুরুত্বপূর্ণ কথা, জনগণনার সময় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নিজের জানা অনুযায়ী সঠিক তথ্য দিন, গণনাকারীর পরিচয় যাচাই করুন। আজকের তথ্যগুলো গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওতে একটি লাইক করবেন, পরিবার ও বন্ধুদের সচেতন করতে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।